ট্রাম্পের মন্তব্যে আগুন ধরল মুসলিম বিশ্বে, আর সেই আগুনে ঘি ঢাললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী নিজেই। ইসরায়েল নিয়ে স্পষ্ট, সোজা এবং কড়া জবাব। স্বীকৃতি সেটা কখনোই নয়। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ রাজা হায়াত যেন বজ্রকণ্ঠে জানিয়ে দিলেন, পাকিস্তান কখনোই দখলদার ইসরায়েলি শাসক গোষ্ঠীকে স্বীকৃতি দেবে না। এটি শুধু নীতিগত অবস্থান নয়, বরং মুসলিম উম্মার সম্মানের প্রশ্ন। তিনি বলেন, গোটা মুসলিম বিশ্বেই ইসরায়েল এখনও উত্তেজনার আগুন জ্বালিয়ে রেখেছে, আর সে আগুনে পাকিস্তান নিজের বিবেক হারাতে নারাজ। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ছিল, মুসলিম বিশ্বের অনেক দেশ, এমনকি সৌদি আরবও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে পারে। এই ঘোষণার পরই ইসলামাবাদ থেকে আসে কড়া প্রতিক্রিয়া। স্পষ্ট বলা হয়, এই পথে পাকিস্তান হাঁটবে না, কোনোভাবেই না। রাজা হায়াত আরও বলেন, পাকিস্তান তার নীতিগত অবস্থান কখনোই বদলায় না। এটা কেবল রাজনৈতিক বার্তা নয়, এটি গোটা জাতির আত্মমর্যাদার প্রতিচ্ছবি। কাশ্মীর ইস্যুতেও তিনি ফের জানিয়ে দিলেন, সরকার, সশস্ত্র বাহিনী এবং জনগণ সবসময় কাশ্মীরিদের পাশে আছে এবং থাকবে। এক চুলও সরে আসার প্রশ্নই ওঠে না। এই পরিস্থিতিতে নাটকীয় এক মোড় নেয় আন্তর্জাতিক অঙ্গন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভ্যাটিকান সফর বাতিল করেন, কারণ আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানার ভয়। ভ্যাটিকানের নতুন পোপের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল নেতানিয়াহুর, কিন্তু তিনি জানেন দুনিয়া তাকিয়ে আছে এবং তার বিরুদ্ধে বিচার সময়ের ব্যাপার মাত্র। মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে, কিন্তু পাকিস্তানের বার্তা একটাই, সত্যের পক্ষে অটল থাকা। আন্তর্জাতিক রাজনীতির এই উত্তাল সময়ে মুসলিম বিশ্ব কোন পথে হাঁটবে, সেই প্রশ্নের জবাব হয়তো ইসলামাবাদ থেকে শুরু হয়ে গেছে। আপনার মতামত কি? পাকিস্তান কি ঠিক সিদ্ধান্ত নিল? নিচে কমেন্ট করে জানান এবং এই ভিডিও শেয়ার করুন, যেন সবাই জানতে পারে মুসলিম বিশ্ব আজও ন্যায়ের পথে দাঁড়িয়ে।